আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে আমি মার্কভ চেনের আরও একটি কোশ্চেন সলভ করব। সো আপনারা এখানে কোশ্চেনটিতে দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটি দেওয়া আছে। এখানে আমরা 3 × 3 দেখে বুঝতে পারতেছি যে এখানে আমাদের তিনটা স্টেট কাজ করতেছে। সো উইথ ইনিশিয়াল প্রবাবিলিটি এত। ইনিশিয়াল প্রবাবিলিটি দ্বারা কী বোঝায় আপনারা জানেন যে আমরা একটা মার্কভ চেইনের যে ইনিশিয়াল স্টেপে আছি সেই ইনিশিয়াল স্টেপে থাকা অবস্থা আমরা কোন স্টেটে থাকতে পারি, আমাদের যে তিনটে স্টেট আছে সেই তিনটে স্টেটের কোন স্টেটে আছি সেটাতে থাকার যে প্রবাবিলিটি, মনে করেন 1 নম্বর স্টেটে থাকার প্রবাবিলিটি হলো 0.7, 2 নম্বর স্টেটে থাকার প্রবাবিলিটি 0.2, 3 নম্বর স্টেটে থাকার প্রবাবিলিটি 0.1। সো প্রথম স্টেপেই আমরা কোন স্টেটে আছি সেটার প্রবাবিলিটিগুলো দেওয়া আছে আমাদের কি ইনিশিয়াল প্রবাবিলিটিতে। ওকে, এখন আমরা কোশ্চেনে চলে যাই। এখানে আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, বলতেছে প্রবাবিলিটি অফ x2 = 3। এখন এটা দেখে মনে হচ্ছে যে এটা কি যেন না কি। বিষয়টা খুবই ইজি জিনিস। এটা দ্বারা বোঝাচ্ছে মার্কভ চেনের আমরা যদি দ্বিতীয় স্টেপে থাকি, দ্বিতীয় স্টেপে থাকা অবস্থায় আমাদের 3 নম্বরে স্টেটে থাকার প্রবাবিলিটিটা বের করতে হবে। তো আমরা স্টেপ ওয়াইজ আগাই। এখানে মার্কভ চেনে কি 0 নম্বর স্টেপ, 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপ, এভাবেই স্টেপ ওয়াইজ। সো যখন আমরা 2 নম্বর স্টেপে আসি তখন আমরা স্টেট 3তে থাকার যে প্রবাবিলিটি সেটা আমাদেরকে বের করতে হবে। সো এটা বাইর করা খুব কঠিন কাজ না, খুবই ইজি কাজ। সো আপনারা দেখেন আমার সাথে। এখানে আমরা প্রবাবিলিটি অফ x2 = 3 লিখলাম, যে আমরা স্টেপ 2 এর স্টেট 3তে আসি। এখন এটাকে যেভাবে আমরা লিখব, নিচে আমরা আমাদের যে স্টেপটা সেটা লিখব আর এখানে আমরা আমাদের স্টেপটা লিখব। অ্যাট স্টেপ 2 স্টেপ 3, এটাই তো এটা দ্বারা বোঝাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। সো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, তার মানে আমরা বুঝতেই পারতেছি আমাদেরকে কি বের করতে হবে, স্টেপ 2 এর মান বের করতে হবে। এখন প্রবলেমটা হলো সূত্র অনুযায়ী আমাদের স্টেপ 2 বের করতে হলে অবশ্যই স্টেপ 1 জানতে হয়। মানে আপনি একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটে স্টেপ, আপনি 0 থেকে 1 স্টেপে গেলেন, 2 স্টেপে গেলেন, রাইট। এখন 2 স্টেপটা জানতে হলে অবশ্যই আপনাকে স্টেপ 1টাকে জানতে হবে। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ওকে, এখন এটার জন্য আমাদের এই সূত্রটা, রাইট। সো p⁴n = p⁴n-1 TPM, এখানে মাল্টিপ্লাই হবে TPM। সো আমরা অবশ্যই এই যে n যদি আমাদের 2 হয় তার মানে n-1 কি 1, কারণ p যদি 2 হয় তাহলে এটা কি n-1 মানে p⁴1 TPM, রাইট। ওকে, সো যেহেতু আমাদের কোশ্চেনে 2 এর কথা বলা আছে, পাওয়ার 2 যেহেতু আমরা দেখতে পাচ্ছি তার মানে 2 এর কথা বলা আছে, তো সুতরাং আমাদেরকে p1 এর মানটা আগে জানতে হবে। সো আমরা এখন প্রথমে কি কাজ করে নেব, p1 এর মানটা বের করে নেব। সো p1 এর ক্ষেত্রে সূত্রটা কি হবে, p0 × p, কারণ আমরা যদি এখানে 1 বসাই, pn এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে n-1 মানে 1 - 1 = কি 0 TPM। ওকে, তার মানে একজন একজনের সাথে আমাদের কি কানেক্টেড, রাইট, রিকারেন্টলি কানেক্টেড। সো আমরা যদি রিকারেন্ট সূত্র অনুযায়ী এখানে বসাই p⁴0 × p দ্বারা এখানে যেটা বোঝাচ্ছি সেটা হলো TPM। এখানে মেন সূত্রের দিকে তাকান, এখানে TPM বোঝাচ্ছি p দ্বারা। ওকে, সো p0 এর মানটা আমরা কি ইনিশিয়াল স্টেটের মান কোশ্চেনেই দেওয়া ছিল, যেটা সম্পর্কে আলোচনা করেছি। সো এই ইনিশিয়াল স্টেটটা আমরা এখানে বসাই দেব। মাল্টিপ্লিকেশন অফ, আমরা এখানে আমাদের এই যে TPM এর যে ম্যাট্রিক্সটা, এখানে TPM লিখে রাখতে পারেন, সরি TPM এর ম্যাট্রিক্সটা, এটাকে মাল্টিপ্লাই করে দেবো। সো এটার মাল্টিপ্লিকেশন আপনারা জানেন কীভাবে করতে হয়, ম্যানুয়ালিও করলে করতে পারেন। আপনারা জানেন যে আমাদের এই রো এর সাথে এইভাবে কলাম ওয়াইজ গুণ করতে হয়, গুণ করে সেগুলোর ভ্যালুগুলো যোগ করতে হয়। সো এই বিষয়গুলো আপনারা জানেন, অথবা আপনারা ক্যালকুলেটারও কিন্তু বের করে ফেলতে পারেন, রাইট। সো এটা ক্যালকুলেটারও খুব ইজিলি বের করা যায়, কারণ ক্যালকুলেটারে 2টা ম্যাট্রিক্স গুণের বিষয়গুলো আছে। আপনারা যদি আপনাদের মোড সেকশানে যান, সো ক্যালকুলেটারে যদি মোড সেকশানে যান সেখানকার ম্যাট্রিক্স সেকশানে যাবেন। সো ক্যালকুলেটারে 6 নম্বরে মেবি ম্যাট্রিক্স আছে, সেখান থেকে দেখবেন যে আপনাদের ম্যাট্রিক্সের যে গুণগুলো আছে বা বিভিন্ন বিষয় আছে সেই কাজগুলো করতে পারবেন। সো আপনারা সেভাবে মাল্টিপ্লিকেশন করে এই রেজাল্টটা পেয়ে যাবেন। এখন আমরা আসি p2তে, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বের করা, রাইট। আমরা তো p2 এর জন্য p1কে বের করেছিলাম, তাই না? কারণ আমাদের p2 বের করতে গেলে p1 লাগতো। সো সূত্র অনুযায়ী p1 TPM। এখন p1 তো আমরা পেয়ে গেছি 0.22 0.47 এভাবে। সো এই মানটা আমরা বসালাম, আবারও TPM এর ভ্যালুটা আমরা বসালাম, ম্যাট্রিক্সটা বসানোর পরে আমরা ক্যালকুলেটর দিয়ে মাল্টিপ্লিকেশন করে ফেলতে পারি। ক্যালকুলেশন দিয়ে মাল্টিপ্লিকেশন করার পর আমরা কি পেলাম, এই রেজাল্টটা পেলাম। এখন দেখি আমাদের এখানে এই যে 3টা, আমি তো এতক্ষণ পর্যন্ত 2 নিয়ে কথা বললাম, স্টেপ নিয়ে কথা বললাম, এখন হলো স্টেট নিয়ে কথা বলার পালা। সো এই যে স্টেপ 2তে আমি স্টেট 1-এ থাকার প্রবাবিলিটি, স্টেট 2-তে থাকার প্রবাবিলিটি, স্টেট 3-তে থাকার প্রবাবিলিটি, সো স্টেট 3-তে থাকার প্রবাবিলিটিটাই আমরা এখানে বসাবো, কারণ এইখানে যে নাম্বারটা থাকে সেটা দ্বারা আমাদের স্টেট বোঝায়। সো স্টেট 3-তে থাকার প্রবাবিলিটি কত, 0.279। সো আশা করি সবার এই কোশ্চেনটা ক্রিস্টাল ক্লিয়ার।
ওকে, এখন সেকেন্ড কোশ্চেনটা আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশনাল প্রবাবিলিটি। সো কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা গিভেন দ্যাট দেখতে পাই সব সময়। সো এখানে যেটা করতেছে সেটা হলো আমাদের এখানে এক্স মানে ইনিশিয়াল স্টেপে আমাদের স্টেপ ওয়ানে থাকতেছে, সেই ওয়ানে থাকার প্রবাবিলিটি অনুযায়ী আমাদেরকে স্টেপ টুতে গিয়ে যে আমরা স্টেপ টুতে থাকবো, মানে স্টেপ টুতে গিয়ে যে আমরা স্টেট টুতে থাকবো সেই প্রবাবিলিটি বের করতে হবে। ধরুন আপনি ইনিশিয়াল অবস্থায় ওয়ানে আছেন, ধরে নেন ইনিশিয়াল অবস্থায় ওয়ানে আছেন, এটার সাপেক্ষে আপনাকে বের করতে হবে যে এর প্রবাবিলিটিটা কত। বিষয়টা অনেকটা এমন। সো আপনারা দেখেন কোশ্চেনটা কীভাবে সলভ করতে হয়, ভেরি ইজি কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনে একটু ভুল আছে, এখানে কোশ্চেনটাতে রাইটিং মিস্টেক আছে, এখানে 3 হবে। সো স্টেট 3তে থাকার প্রবাবিলিটিটা আমাদের মেনলি বের করতে হবে। সো ওকে, সো আমরা 3তে থাকার এখন প্রবাবিলিটিটা বের করব। দেখেন এবার এখানে কীভাবে কাজটা করতে হয়। কাজটা এভাবে করতে হয়, আপনি কি করবেন, এই যে প্রবাবিলিটি আছে, প্রবাবিলিটির স্টেপটা উপরে তো স্টেপ থাকে, স্টেপ বের করবেন কীভাবে, এখানে এক্সের সাথে যে সংখ্যা দুইটা আছে এগুলোই তো আমাদের স্টেপ বুঝাইতেছে, তাই না? স্টেপের ডিফারেন্সটা আপনারা লিখবেন, তাহলে 2 থেকে 0 গেলে কত, 2। সো এটাই এখানে লিখবেন। আর নিচে যে আপনারা 1,3 দেখতে পাচ্ছেন, এটা হলো মেনলি আমাদের এই যে স্টেটটা, মানে 1 থেকে 3 সেই স্টেটটা। সো 1, আপনারা 3 লিখবেন, এখানে একটু উল্টাভাবে লিখতে হয়। ওকে, সো লিখলেন 1, 3। এখন যেটা করতে হবে সেটা হলো আপনারা এখানে কত দেখতে পাচ্ছেন, স্টেপ 2 দেখতে পাচ্ছেন, যেহেতু দুইটা দেখতে পাচ্ছেন আপনার যে টিপিএম আছে সেটার ডাবল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবেন। ক্লিয়ার? সো আপনারা এখানের মধ্যে টিপিএমটা দেখেছেন। মেন সূত্রের কথা যদি বলি তাহলে পি ইন্টু টিপিএম, রাইট? কিন্তু এখানে পিটাই হলো আমাদের এই ম্যাট্রিক্সটা। সো এই কারণে আমাদের এখানে এই ম্যাট্রিক্সটাকে আমরা 2 বার গুণ করতেছি। ওকে, যদি কিউব থাকতো তাহলে 3 বার হতো। সো আমরা 2 বার গুণ করলাম, গুণ করার পরে তো 3 ইন্টু 3 ম্যাট্রিক্সটা আমরা মাল্টিপ্লিকেশনটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারি। সো এই ক্যালকুলেটর দিয়ে আমরা এই রেজাল্টটা বের করে ফেলতে পারবো। সো বের করে দেওয়ার পরে আমাদের এখানে কি আছে, 1 and 3। তার মানে আমাদের বিষয়টা কেমন, 1 নাম্বার রোয়ের 3 নাম্বার কলাম। দেখেন 1 নাম্বার রোয়ের 3 নাম্বার কলাম। সো 1 নাম্বার রোয়ের কলাম নাম্বার কত, 3, কত আছে 0.26। দেখছেন কতটা সিম্পল কোশ্চেন সলভ করা। সো এভাবে যদি কন্ডিশনাল প্রবাবিলিটি দেয় আপনাদেরকে, যে এই পাশে আমাদের স্টেট দিয়ে দিল, এই পাশে স্টেট দিয়ে দিল, সো পরেরটার এটার উপরে নির্ভর করে এটার প্রবাবিলিটিটা চাবে, তখন আপনারা এই যে এই বিষয়টা এখানে যে 2 থেকে 0 মাইনাস করে প্রবাবিলিটির উপরে বসাবেন, এরপরে তাদের রো আর কলাম এই দুইটা জিনিস বসাবেন, রো এবং কলাম, রাইট? এই দুটো জিনিস বসায় ম্যাট্রিক্সটা মাল্টিপ্লিকেশন করে সেখান থেকে এই যে রেজাল্টটা ফাইন্ড আউট করবেন খুব সহজেই। সো এটা খুব ইজি জিনিস। এর পরবর্তীতে আসে, এখানের মধ্যে যেটা আছে সেটা হলো আমাদের ফিউচার স্টেপ আমাদের যখন স্টেপ 3 তখন সেই স্টেপ 2তে থাকে, স্টেপ যখন 2 তখন স্টেট 3তে থাকে, যখন স্টেপ 1 তখন স্টেট 3তে থাকে, যখন স্টেপ 0 তখন স্টেট, দেখেন আমি বারবার স্টেপ বলতেছি, STEP, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। আর স্টেট বলতে আমি এখানে 3টা যে স্টেট আছে সেই স্টেটটার কথা বলতেছি। যখন সে প্রথম স্টেপে আসে তখন এই 3টে স্টেটের যে কোনো একটাতে সে থাকতে পারে। আবার দ্বিতীয় স্টেপে যখন আসে মার্কভ চেইনের, তখন সে এই 3টে স্টেটের যে কোনো একটাতে থাকতে পারে। এই যে প্রবাবিলিটিগুলো, এই প্রবাবিলিটি নিয়ে এখানে কাজ হইতেছে। ওকে, সো এই কোশ্চেনটা দেখে আমরা কি বুঝতেছি, যে আমাদের এখানে যে ফিউচার, যেটা এখানে ফিউচার বলা হয় কোনগুলোকে, দেখেন স্টেপ 3 মানে একদম শেষ স্টেপ, ইনিশিয়াল স্টেপ কি স্টেপ 0, আর ফিউচার স্টেপ কি স্টেপ 3। তো এদের মধ্যে যে সম্পর্কটা সেটা আমাদেরকে এখানে বের করে নিয়ে আসতে হবে, রাইট? তাদের মধ্যে যে কন্ডিশনাল প্রবাবিলিটি, তাদের সেই সম্পর্কটা নিয়ে আসতে হবে। সো বিষয়টা কেমন, স্টেপ 3 দিয়ে থাকার আমাদের প্রবাবিলিটি আমরা বের করব। সো দেখেন কিভাবে করে কাজটা। এটা দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হলো আপনি যখন স্টেপ 3তে আসেন তখন এই স্টেপ 3তে যে আপনি স্টেপ 2তে আসেন সেটা অবশ্যই নির্ভর করে আছে আপনি স্টেপ 2তে কোন স্টেটে ছিলেন, এবং কি সিমিলার হইতে আপনি যে স্টেপ 2তে আসেন স্টেপ 3তে, সেটা নির্ভর করে আছে আপনার স্টেপ 1-এ আপনি কোন স্টেটে ছিলেন। সিমিলার হইতে আমাদের স্টেপ 1 নির্ভর করে আছে ইনিশিয়াল স্টেপে আপনি কোন স্টেটে ছিলেন। সো এইভাবে বিষয়গুলো কাজ করে। সো এখানে যদি আপনি কোশ্চেনটা সলভ করতে যান, যে এদের যে টোটাল প্রবাবিলিটিটা বের করতে যান, এখানে মেইনলি যেটা বোঝায় সেটা হলো আপনি এখানে x3 দ্বারা ফিউচার বোঝায়, মানে দেখেন এটা হলো ইনিশিয়াল, রাইট? x0 তো ইনিশিয়াল, আর x3টা কি আমাদের ফিউচার, মানে আমরা প্রথমে 0 স্টেপে থাকবো, এভাবে এক ধাপ করে স্টেপ আগাবো, স্টেপ আগাইতে আমি স্টেপ 3তে যাইতে পারি, তাই না? এই যে ফিউচার, এখানের মধ্যে এই যে কাহিনীটা ঘটলো আমাদের স্টেপ
0 থেকে 3-তে গেলাম, এই যে টোটাল বিষয়টা করলো, এই টোটাল বিষয়ের যে প্রবাবিলিটি সেটাই আমাদেরকে এই কোশ্চেনে বের করতে হবে। সো চলুন দেখি এটা কিভাবে সলভ করা হয়। এটা এভাবে সলভ করা হয়, প্রথমে আপনারা এখানে কন্ডিশনাল প্রবাবিলিটি ইউজ করবেন। কীভাবে ইউজ করবেন, যে x3 মানে আমাদের যে স্টেপ 3 আছে, সেই স্টেপ 3 স্টেপ 2-তে থাকবে, কার উপরে ডিপেন্ড করে, যে আমাদের আগের স্টেপে সে কোন স্টেটে ছিল। এই কারণে আমরা লিখবেন x3 গিভেন দ্যাট x2। ওকে, ঠিক সিমিলার হইতে আরেকটা প্রবাবিলিটি এমন আসবে যে x2 গিভেন দ্যাট x1, আরেকটা প্রবাবিলিটি হবে x1 গিভেন দ্যাট x0, অ্যান্ড আরেকটা প্রবাবিলিটি হবে x0। কারণ কি x0 কারোর উপরে নির্ভর করতেছে না, সেটা ইজ ইকুয়াল টু ডিরেক্টলি 0, কারণ x0 সে কোন স্টেটে থাকবে সেটার জন্য তাকে অন্য কোনো স্টেপের উপরে ডিপেন্ড করতেছে হচ্ছে না, সুতরাং এটা এখানে কি হবে, কোনো কন্ডিশনাল প্রবাবিলিটি হবে না। ওকে, এখন তো আপনারা জানেনই এই কন্ডিশনাল প্রবাবিলিটি কীভাবে সলভ করতে হয়, যেটা আমরা একটু আগেই এই পূর্ববর্তী কোশ্চেন সলভের সময় দেখেছি, তাই না? সো ঠিক সিমিলার হইতে আমি করব। দেখেন এখানে স্টেপ 3 থেকে এখানে স্টেপ 3 থেকে স্টেপ 2 যদি আমরা বাদ দিই, মানে এই দুজনের যে ডিফারেন্সটা সেটা আমরা কোথায় লিখব, এখানে লিখব। সো দুজনের ডিফারেন্ট আমরা লিখলাম, আর এখানে যে 3 আর 2 আছে, সো এটাকে আমরা এভাবে লিখব। সো 3 আর 2 আছে সেটা লিখলাম। ঠিক সিমিলারিতে এটার ক্ষেত্রে কি হবে, আমাদের এখানে 1 আর 2 স্টেপের ডিফারেন্স কত, 1, আর এখানে 3 3 আছে, শুধু 3 3 লিখলাম। ঠিক সিমিলারিতে এখানে স্টেপ 1 আর 0 আছে, তো 1 আর 0 এর ডিফারেন্স কত, আবারও 1, আর এখানে কত আছে, 2 আর 3 আছে, রাইট? সো আমরা এখানে 2 আর 3 লিখলাম। ঠিক সিমিলারিতে এখানে একদম শেষে এসে যদি দেখি, এটা হচ্ছে স্টেপ 0-তে স্টেট 2-এ, রাইট? সো এটার জন্য এখানে কোনো আমাদের ডাবল ভ্যালু আসতেছে না, এখানে ডিরেক্টলি হয়ে যাচ্ছে। সো এই যে ভ্যালুগুলো, এখন এই ভ্যালুগুলো আমরা কোথা থেকে পাবো, এই ভ্যালুগুলো আমরা পাবো আমাদের মেইন ম্যাট্রিক্স থেকে। সো এখানে আমাদের মেইন ম্যাট্রিক্সটা আছে, একদম উপরে আছে, কিন্তু এখান থেকে আমরা এটা লিখতে পারি 0.1, 0.5, 0.3। ওকে, আচ্ছা, তো এই ভ্যালুগুলো নিয়ে আমরা কাজ করি। দেখেন 3 নাম্বার রোয়ের 2 নাম্বার কলাম, সো 3 নাম্বার রোয়ের 2 নাম্বার কলামে কে আছে, 0.4, সো আমরা 0.4 লিখলাম। 3 নাম্বার রোয়ের 3 নাম্বার কলাম, তার মানে 0.3 লিখলাম। 2 নাম্বার রোয়ের 3 নং কলাম 0.2 লিখলাম। এরপরে আমাদের এখানে আসছে কি, আমাদের এখানে P02 এটার ভ্যালুটা চাইছে, তাই না? এই ভ্যালুটা আমাদের কোথা থেকে লিখতে হবে, আমাদের ইনিশিয়াল স্টেট থেকে, রাইট? সো আমরা ইনিশিয়াল স্টেটের দিকে যদি যাই একটু, আমাদের একদম কোশ্চেনের প্রথমে এই তো ইনিশিয়াল স্টেট, তার মানে এখানে আমরা কি দেখতেছি, ইনিশিয়াল স্টেটের 2 নাম্বার। সো 2 নাম্বারে কি আছে, 0.2 আছে। সো ওকে, আমরা ফাইন্ড করে ফেলছি ইনিশিয়াল স্টেপের 2 নাম্বার আমাদের যে ভ্যালুটা সেটা হলো কি 0.2। ওকে, আমরা লিখলাম। লেখার পর আমরা কী করবো, এই সবগুলো ভ্যালুকে গুণ করে যে রেজাল্টটা পারবো সেটাই তো আমাদের ওই প্রবাবিলিটি, যে আমাদের প্রত্যেকটির সাপেক্ষে প্রত্যেকের যে প্রবাবিলিটি সেটা, তাই না? সো 3 জনের মাল্টিপ্লাই করার পর আমরা কি পেলাম, 0.0048। সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। সো এটা একটু হালকা কনফিউজিং লাগতে পারে আপনাদের থেকে, সো খাতায় অবশ্যই প্র্যাকটিস করে নেবেন, কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।